ভূতের গল্প শুনতে কম বেশি সকলেই পছন্দ করেন, কিন্তু বাস্তবে এই ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনই এক ভৌতিক বাড়ির কথা বলবো, যা সম্পর্কে সকলেরই এমন অভিজ্ঞতা আছে যে এখানে আজও আত্মার বসবাস রয়েছে। আমাদের আজকের নিবেদন ব্যাঙ্গালোরের হন্টেড ভিলা। ভিডিওতে এগোনোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। হন্টেড বাস ভিলা নামে পরিচিত এই বাড়িটি কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে অবস্থিত। বাইরে থেকে দেখলে এই বাড়িটি খুবই প্রাচীন এবং ভগ্ন অবস্থায় দেখা যাবে, যা সত্যিই ভয়ানক। বেশ কিছু বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার জন্য এই বাড়ির বিভিন্ন জায়গায় মাকড়সার ঝুল এবং ধুলোবালিতে ভর্তি রয়েছে। দরজা জানলার পাল্লাগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থা। জানলার কাচগুলো ভেঙে মাটিতে পড়ে গেছে। দরজার পাল্লাগুলিও প্রায় খুলে পড়ে যাওয়ার জোগাড়। বাড়ির সামনের দিকে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যাবে একটা পুরনো গাড়ি, যেটা দেখলেই বোঝা যাবে বহু বছর এটা কেউ ব্যবহার করেনি। বাড়ির মতন এই গাড়িটিও ভগ্নপ্রায় অবস্থা। দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলে দেখা যায় ঘরের ব্যবহৃত জিনিসগুলো যেমন সোফা, চেয়ার সবই ধুলো ময়লায় জর্জরিত অবস্থায় পড়ে আছে। চারিদিকে ধুলো আবর্জনা ভর্তি। আর একটু ভেতরে প্রবেশ করলে কিছু দামি জিনিস লক্ষ্য করা যাবে, যেমন আলমারিতে একটি জুয়েলারি বক্স, আর রয়েছে বেশ কিছু দামি শাড়িও। যদিও আজ পর্যন্ত এই জিনিসগুলিকে স্পর্শ করার সাহস কেউ দেখাননি। দামি জিনিসের লোভে বহুবার এই বাড়িতে চোর ডাকাত করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় কেউই একটা জিনিসও ওই বাড়ি থেকে সরাতে পারেনি, কারণ এই বাড়িতে এক আত্মা বসবাস করে এবং এই বাড়িতে প্রবেশকারী সকল মানুষকে সে নিজে সেখানে উপস্থিত থাকার প্রমাণও দিয়ে থাকে। আজ পর্যন্ত যখনই কোনো চোর সেখানে যাওয়ার চেষ্টা করেছে, তখনই এমন কিছু ঘটনা ঘটেছে যা তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। হঠাৎ করে একটা চিৎকার যে কোনো মানুষের কানের কাছে এমনই ভয়ানকভাবে আচমকা শোনা যায় যে মানুষের রক্ত জল করে দিতে পারে। অনেকবার এমন হয়েছে যে কোনো চোর চুরি করতে গেছে, কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে সে নিজেই এমন চিৎকার করেছে যে আশেপাশের লোকজন এসে তাকে ধরে ফেলেছে। আশেপাশের মানুষের কাছে শোনা যায় যে ধৃত ব্যক্তি এমন কথা বলেছে যে সে নিজের চোখে এই বাড়িতে কোনো বৃদ্ধাকে দেখেছে। পরের বার 2-4 জনকে সঙ্গে নিয়ে গিয়েও একই ঘটনা ঘটেছে। এই বাড়িতে যে সত্যিই কোনো বৃদ্ধার আত্মা রয়েছে তা কোনো গল্প কথা নয়। আজ থেকে প্রায় 80 বছর আগে ব্যাঙ্গালোরের প্রসিদ্ধ এক ডাক্তার উকিল বাস তার 2 মেয়েকে নিয়ে বাস করতেন, যাদের নাম ডলসে বাস এবং মীরা বাস। অনেক বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তার মেয়েদের কিন্তু বিয়ে হয়নি, যার ফলে তাদের বাবার মৃত্যুর পর সেই 2 বোন খুব একলা এবং খিটখিটে স্বভাবের হয়ে যায়। প্রায় তাদের মধ্যে ঝগড়া অশান্তি হতো। এই 2 বোন পার্শ্ববর্তী কোনো প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক রাখতেন না। কারোর সাথে কথা বলা তো দূরের কথা, দেখা করা, কারোর বাড়ি যাওয়া কোনো কিছুই করতেন না। 2002 সালে এই বাড়িতে একবার চুরি হয়। ওই সময় 75 বছর বয়স্ক ডলসে বাস সেই বাড়িতেই ছিলেন। চোরেরা ডলসে বাসকে হত্যা করে সেই বাড়িতেই কবর দিয়ে দেয়। সেই সময় 80 বছর বয়স্ক বেরা বাস বাড়িতে ছিলেন না। তিনি বাড়িতে ফিরে দেখেন মাটির ভেতর থেকে তার বোনের রক্তমাখা হাত বেরিয়ে আছে। এই দেখে তিনি খুবই ভয় পেয়ে যান এবং থানায় গিয়ে কমপ্লেন লেখান। এই ঘটনার পর কিছুদিন পর্যন্ত তিনি এই বাড়িতে থাকলেও হঠাৎ করে একদিন তার সম্পর্কে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। লোকমুখে শোনা যায় যে বেরা বাস নিজেই তার বোনকে খুন করিয়েছিল, কিন্তু আসলে সত্যিটা কী তা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। মাঝে মধ্যেই রাত্রিবেলা সেই বাড়ি থেকে খুব জোরে চিৎকারের শব্দ শোনা যায়। অনেকেই এই বাড়িতে ডলসে বাসের আত্মাকে দেখতে পেয়েছেন।
বহু বছর ধরেই এই আত্মা এই বাড়িতে মজুদ রয়েছে। এখানে প্যারানর্মাল এক্সপার্টরা এসে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারাও এখানে নেগেটিভ শক্তির উপস্থিতি টের পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই শুনতে পেয়েছেন যে হঠাৎ করে কেউ বলছে এখান থেকে তাদের চলে যেতে, না হলে পরিণতি খুব খারাপ হবে। তারা এই কথা না শুনে তাদের পরীক্ষা চালিয়ে যেতে থাকেন, কিন্তু হঠাৎই তাদের সামনে চেয়ারগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করা শুরু করলো। তারা আরও বেশি পরীক্ষা করার চেষ্টা করতেই তাদের ঘরের টেম্পারেচার হঠাৎই খুব কমে যায় এবং তাদের প্রচণ্ড শীত করতে শুরু করে। এর ফলে তারা বুঝতে পারেন যে এখানে অবশ্যই কোনো আত্মার উপস্থিতি রয়েছে, যা তাদেরকে পরীক্ষা করতে বাধা দিচ্ছে। এসব কারণে বহু বছর ধরে এই বাড়ি খালি পড়ে রয়েছে, আর বর্তমানে তো কেউ এখানে যাওয়ার সাহসই দেখান না। এখন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন এই বাড়ি হন্টেড। এই বাড়ি সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই হন্টেড ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু আনসলভড মিস্ট্রি নিয়ে। ধন্যবাদ।